আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। আমরা আজকে একটি আনন্দঘন মুহূর্তে এই মুহূর্তটি সবার সাথে শেয়ার করার জন্যই মূলত আমরা আজকে যুক্ত হয়েছি। আমাদের প্রিয় শিক্ষার্থী আরাফ, সে আমাদের লেভেল 1 শেষ করে কোরআনুল কারীমের পড়া শুরু করছে। লেভেল 1 এর যে দীর্ঘদিনের যে যাত্রা, তাই স্কুলে পড়ার পাশাপাশি সে আমাদের ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত ছিল এবং লেভেল 1 শেষ করে কোরআন পড়ছে, পরবর্তীতে সে আরবি ভাষা শিখবে। এই যে তার যাত্রাটা কেমন ছিল, আমরা এই সকল বিষয়ে একটু সবার সাথে শেয়ার করার জন্যই আজকে যুক্ত হয়েছি। আরাফ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনি সবাইকে আপনার পরিচয় দেন। আমার নাম আরাফ। আমার বাবার নাম হলো মির্জা নাজমুল হাসান। আর আমার গ্রাম হলো টাঙ্গাইল জেলায়। তো এবার আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন? আমি হলো ক্লাস 3 তে এবং ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুলে পড়ছি। আচ্ছা আরাফ, আপনি আমাদের ইনস্টিটিউটে কেন ভর্তি হয়েছিলেন? আপনার উদ্দেশ্য কি ছিল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার? আমার আপনাদের ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আমার হলো কোরআন শরীফ এবং আরবি ভাষা রিডিং ও রাইটিং শেখার জন্য আমি এখানে ভর্তি হয়েছি। আচ্ছা, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আপনি তো সফলভাবেই আমাদের লেভেল 1 এর যে কোর্স, এই কোর্স শেষ করেছেন। এখন আপনি সরাসরি কোরআন শরীফ থেকেই আপনার পড়া শুরু করতে যাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে আপনার অনুভূতি কি? আমার অনুভূতিটা খুবই ভালো, আমার খুবই খুশি লাগছে। এর জন্য আমার মা বাবা খুশি আছে। আমার মায়ের উদ্দেশ্য ছিল যে আমি কোরআন শরীফ শিখবো, শেখার পরে আমি সবাইকে শোনাবো, তারপরে সূরা শোনাবো মুখস্থ। এটাই আমার মা বাবার উদ্দেশ্য ছিল। আচ্ছা, আর তুমি আমাদের এখান থেকে লেভেল 1 শেষ করো। লেভেল 1 এ আসলে তুমি মূলত কতটুকু শিখতে পেরেছো আমাদের এই লেভেল 1 থেকে? এই লেভেল 1 থেকে আমি আরবি রিডিং ও রাইটিং, কিছু হরকত এবং বড় বড় দোয়া, তারপরে হলো নামাজের মাসালা এবং দোয়া, এবং হলো অনেক 44টা হাদিস এবং অনেক রকমের আরবি শব্দ শিখেছি। মাশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে যে ইসলাম শিক্ষা সম্পর্কিত বা কোরআনের প্রাথমিক নিয়ম কানুন সম্পর্কিত যে বিষয়গুলো আমরা এখান থেকে শিখছি, তুমি মাত্র তুমি বলেছো কিছু বিষয়, আর কি কি বিষয় ছিল এর মধ্যে, যে কোরআন শিক্ষা বা ইসলাম শিক্ষা সংক্রান্ত আর কি কি বিষয় ছিল? ইসলাম শিক্ষার জন্য নবীদের জীবন, সেটাও আমি অনেক অনেক শিখেছি, এবং সাকিন, তানবিন, তারপরে হলো মাদ এবং ইমালা, এইসব শিখেছি। আর তাসদিদ, এইসব শিখেছি। আর হলো নামাজের বড় বড় দোয়া, তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত এবং আয়াতুল কুরসিটা শিখেছি। মাশাআল্লাহ। আর তুমি তো স্কুলে পড়ছো, স্কুলে পড়ার পাশাপাশি যে তুমি আরবি শিখছো, আবার কোরআন শিখছো, এটা যে চালিয়ে যাচ্ছ কোরআন শিক্ষাটা, এটা স্কুলে পড়ার পাশাপাশি এই যে এগুলো আবার এখানে আবার সময় দিচ্ছ, এটা পড়ছো, এটা পড়ার পাশাপাশি তোমার অসুবিধা হচ্ছে না বা তোমার জন্য? না, আমার এত অসুবিধা হচ্ছে না। স্কুলের পাশাপাশি আরবি পড়া যায়, পাশাপাশি পড়ি তো আমি, এর জন্য এত অসুবিধা হয় না। আমাদের লেভেল 1 এর যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলোর মধ্যে সব থেকে কঠিন তোমার কাছে কোন কোন বিষয়গুলো কঠিন মনে হয়েছিল? সবকিছুই একটু সহজ ছিল, কিন্তু যে বড় বড় আয়াত এবং বড় বড় দোয়াগুলো আছে সেগুলো কঠিন লেগেছে, কিন্তু আমার সবকিছু একটু সহজ লেগেছে। তুমি অর্থ বুঝতে চাচ্ছ কিনা, পরবর্তী অর্থ বুঝবে কিনা? হ্যাঁ, কোরআনের অর্থটা শিখবো এবং বুঝবো। তুমি এখন থেকে যদি তুমি এখন চিন্তা করো, এখন যে জায়গায় বসে আছো, যে কোরআন মাত্র পড়া শুরু করলে, যখন একবার কোরআন এই সাবলীল ভাবে তাজবিদ সহকারে যখন তুমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যখন তুমি শেষ করতে পারবে, তখন কেমন লাগবে তোমার? কি ভাবছো তুমি?
কেমন অনুভূতি? মানে শুরু থেকে শেষ করলে মানে একবার কোরআন শরীফটা একবারে শেষ করে দিলে তাহলে মানে আমার মনে খুশি এবং আনন্দিত হব। আর তোমার মতো যারা আছে যেমন স্কুলে পড়ছেন কিন্তু আরবি বা কোরআন শিখছে না, তাদের উদ্দেশ্যে তুমি আসলে কি বলতে চাও, তাদের সাথে কি পরামর্শ দিতে চাও তুমি? তাদের হলো মানে স্কুল পাশাপাশি এই ইনস্টিটিউট বা অন্য কোচিং এ যদি পড়তে চাও তাহলে পড়তে পারবে। যাদের যদি কষ্ট লাগে তাহলে পড়িয়েন না, কিন্তু বাসায় একটু পড়িয়েন। আর যাদের কষ্ট হবে না তাদের হলো মানে পড়ালেই হবে, তাহলে কোরআন শরীফটা শিখবে এবং অন্যান্য ইসলামে জীবন শিখবে। আহ, তোমার কাছে কঠিন মনে হয়েছিল যে না স্কুলে পড়ার পাশাপাশি কোরআন শিক্ষা বা হলো আরবি শেখা, আরবি ভাষা শেখা, এটা কি আসলে কঠিন? না, স্কুলে এত পড়ার পাশাপাশি কঠিন না, কিন্তু এত কঠিন ছিল না, মানে আরবির পাশাপাশি স্কুল পড়াটা এত কঠিন ছিল না। ঠিক আছে আরাফ, অসংখ্য ধন্যবাদ। যে শুকরান, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি ইলমি ওয়া আমালিক। আল্লাহ তাআলা তোমার জ্ঞানে অনেক বরকত দান করুন, দ্বীনের পথে আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। যে তুমি এই স্কুলে পড়ার পাশাপাশি এখন কোরআনের সাথে যাত্রা শুরু করেছো, এই যাত্রা আমরাও তোমার সঙ্গী হতে পেরেছি, সাথী হতে পেরেছি, এই জন্য তুমি আমাদের জন্য দোয়া করবে। ঠিক আছে, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।